হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে জানাবো না, তো এটা সাসপেন্স থাক, তোমরা গেস করো। তো চলো বেরিয়ে পড়া যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। তো এই রেস্টুরেন্টটা একদম রিসেন্টলি ওপেন হয়েছে। তো দিল্লি রোড ধরে তোমরা ভদ্রেশ্বরের দিকে গেলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। এই রেস্টুরেন্টটার প্রপার ঠিকানা হচ্ছে বিঘাটিতে। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়াও তোমরা আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে। তো নামের মধ্যে ক্যাফে থাকলেও এখানে তোমরা চা বা কফি কোনোটাই পাবে না, শুধু ক্যাফেটাই নামের মধ্যে আছে, চা কফি কিন্তু মেনুর মধ্যে নেই, এটা আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি। আর ওনাদের যে মেনুটা আছে সেই মেনুটাও মানে পুরোপুরিভাবে রেডি হয়নি, তো যেহেতু নিউলি ওপেন তার জন্য মানে লিমিটেড কিছু মেনু দিয়ে ওনারা এখন শুরু করেছেন। তো মেনু কার্ডটা ওনারা বললেন যে তৈরি করতে দিয়েছে, তো তোমরা যদি আরও কিছুদিন পরে যাও হয়তো ফুল মেনুটা তোমরা পেয়ে যাবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে তোমরাও দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর জায়গাটা। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। তো মেনুর ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু আগেও বলেছি যে এটা কিন্তু ওদের অ্যাকচুয়াল মেনু নয়, মানে পরে একটা প্রপার মেনু তোমরা পাবে। তো এখন যে মেনুগুলো রয়েছে মানে লিমিটেডই মেনু আছে, তো সেটার ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিলাম। তো প্রথমে আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন মালাই টিক্কা। এটার প্রাইস পড়েছিল 240 রুপিস। তো 240 রুপিসের মধ্যে 6 পিস বোনলেস চিকেন দিয়ে গিয়েছিল আর একটা স্যালাড দিয়ে গিয়েছিল। তো এই পুরো প্রিপারেশনটা দেখে কিন্তু আমার বেশ লোভনীয় লাগছিল। তো এটা দেখতেও যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু সেরকমই ছিল, মানে এটার টেস্টটা জাস্ট মারাত্মক ছিল। আর চিকেনটা কতটা সফট দেখো, জাস্ট একটু চামচ দিয়ে ঠেকাচ্ছি আর পুরো ভেঙে যাচ্ছে। আর এটার মধ্যে কোকোনাট মিল্কের একটা ফ্লেভার পাচ্ছিলাম, স্পাইসি একদমই এটা ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল আর খুব ফ্লেভারফুল ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন নুডলস, সেটার প্রাইস পড়েছিল 220 রুপিস। তো 220 রুপিসে এতটা কোয়ান্টিটি দিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর অনেক জায়গায় আমি দেখেছি যে মানে এই সরু চাউটা ইউজ করে না, সব জায়গাতে দেখেছি চাউয়ের থিকনেসটা একটু থাকে, তো এখানে সরু চাউটা পেয়েছি আর সরু চাউয়ের টেস্টটা একটু বেশিই ভালো লাগে। তো এটা নর্মাল হাক্কা নুডলস যেমন হয়ে থাকে সেরকমই ছিল, মানে টেস্টটা তো অসাধারণ ছিল, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আর সমস্ত কিছু একদম পারফেক্ট কোয়ান্টিটিতে ছিল, মানে না বেশি ভেজিটেবলস ছিল, এগ চিকেন সমস্ত কিছু একদম মানে পারফেক্ট মাত্রায় দেয়া ছিল। তো এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। অনেক জায়গায় দেখেছি মানে ভেজিটেবলস দিয়ে ভরিয়ে দেয়, চাউটা বেশি থাকে না, তো এখানে সমস্ত কিছু একদম পারফেক্ট কোয়ান্টিটিতে ছিল। অল ওভার টেস্ট কিন্তু দুর্দান্ত, তবে নুডলসটা মেনুর মধ্যে ছিল না, এটা ওনারা রেফার করলেন যে নুডলসটা আছে আপনারা বললে আমরা বানিয়ে দেবো। এছাড়া এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কসও নিতে পারো। আমরা নিয়েছিলাম স্প্রাইট, তো এটার প্রাইস পড়েছিল 40 রুপিস। তারপর আমরা নিয়েছিলাম তন্দুরি বাটার রুটি। তো বাটারটা এর মধ্যে একদম ভরে ভরে লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই রুটিটার প্রাইস পড়েছিল হচ্ছে 30 রুপিস। আর সাইড ডিশ সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে কড়াই পনির। কড়াই পনিরের প্রাইস পড়েছিল 210 রুপিস। তো এখানকার খাবার দাবারের সঙ্গে সঙ্গে কিন্তু এনাদের সার্ভিসও খুব ভালো, মানে আমরা যতবার ক্লিন প্লেট চেয়েছি ততবার দিয়ে গেছে, যতবার আমরা ডেকে কিছু মানে কোয়ারি করবার ছিল সমস্ত কিছু কিন্তু ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। তো এই জিনিসটা আমাকে মাস্ট সে বলতেই হচ্ছে যে ওনাদের সার্ভিস কিন্তু খুবই ভালো। তো এই দুটো ডিশের টেস্টও কিন্তু আমার মারাত্মক লেগেছে। আর রুটিটা মানে এতটাই সফট ছিল, তন্দুরি রুটি সাধারণত আমি এতটা সফট কোথাও দেখিনি। তো দেখো এখানে যতটা সফট রয়েছে রুটিটা, তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর সেই চামড়া যে ব্যাপারটা হয়ে যায় সেই ব্যাপারটা একদমই ছিল না। আর এই পনিরের টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল। আর পনিরটা ওনারা এরকম বড় বড় সাইজের 6 পিস দিয়ে গিয়েছিলেন, তো পনিরটাও বেশ ফ্লেভারফুল ছিল। তো আমার সমস্ত কিছু খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ লেগেছে।
তো আমি সাজেস্ট করবো যে তোমরা এই জায়গাটায় যাও, খাবার দাবার খেয়ে এসো, একটা এক্সপিরিয়েন্স করে এসো। তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে জায়গাটা। অ্যাম্বিয়েন্সও ভালো, সার্ভিসও ভালো, খাবার দাবারও ভালো, আর খাবার দাবারের প্রাইসও মোটামুটি রিজনেবলই আছে। তো তোমরা এখানে যাও, আমি লোকেশানটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তো আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো এখানে গিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।